উড়োজাহাজ থেকে এক যাত্রীকে টেনে হিঁচড়ে নামানোর জেরে $100 কোটি খুইয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে উড়োজাহাজ শিল্পেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টিকিট কেটেই শিকাগো থেকে কেন্টাকি যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটে উঠেছিলেন যাত্রীরা। তাদের থেকে 4 জনকে নেমে যেতে বলা হয় উড্ডয়নের আগ মুহূর্তে, কেননা সেই আসনে উড়োজাহাজ কর্তৃপক্ষ কর্মকর্তাদের নেবেন। কিন্তু নামতে রাজি হননি এশীয় আমেরিকান ডাক্তার ডেভিড ডাও, যাকে পরদিনই রোগী দেখতে যেতে হবে কেন্টাকিতে। তাই সিট থেকে টেনে হিঁচড়েই বের করে আনা হয় তাকে। এই ছবি পাশের যাত্রীরা ধারণ করে ছড়িয়ে দেন ইন্টারনেটে। মুহূর্তেই যা পৌঁছে যায় কোটি মানুষের কাছে। ঘটনাটি গেল রোববারের, কিন্তু রেস চলছে এখনও। এশীয় বংশোদ্ভূত মার্কিনীরা বিক্ষোভে ফেটে পড়েছেন এই ঘটনার পরে। মঙ্গলবারও শিকাগো বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে প্রতিবাদ জানান অনেকে। গোটা ঘটনা উড়োজাহাজ শিল্পের যাত্রী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। Well, I think the Investor Relations Department of the airline will clearly be pulling their hair out in the context of recent events, but I think in a sense it's just symptomatic of an industry which does need to keep load factors as high as possible, and in order to facilitate that, all airlines, and it's not just this particular one, although of course they've handled this operation very badly, all airlines will routinely try and overbook their airlines because they know, or they assume, there will normally be a number of people who will book and not turn up. So maintaining load factors is very important in terms of maintaining profitability in a sector where margins are incredibly thin. ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ঘটনার পর তাদের প্রতিক্রিয়া নিয়ে। ইন্টারনেট জুড়ে নানা সমালোচনার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শুরুতে ক্ষমা চাননি যাত্রীদের কাছে, বরং তার যুক্তি ডাক্তার ডেভিড ডাও সহযোগিতা না করাতেই ঘটনা এতদূর গড়িয়েছে। কিন্তু এরপর একে একে সমালোচনার মাত্রা এত ছড়ায় যে তা কোম্পানির বিনিয়োগকারীদের উপরও প্রভাব ফেলে। ফলাফল 4 ভাগ পতন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দরে। সব মিলিয়ে কোম্পানির বাজার মূল্য কমে গেছে প্রায় $100 কোটি। Routinely the airlines have to or need to overbook in order to maintain load thresholds, in order to enhance or to limit any risks of underperformance on the bottom line. এত ক্ষতির পর কিছুটা টনক নড়েছে ইউনাইটেড কর্তৃপক্ষের। মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এক বিবৃতিতে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন সিনেটও। তারা শিকাগো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।